যে দুটো পার্ট আছে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এটাকে বলি আমরা ও জানে না এবার এই যে স্যার এসেছেন। 40 থেকে 42 ইঞ্চি। আর নিচের যে পার্টটা থাকলো 3 থেকে 8, সেটা হলো 50 থেকে 56, 52 থেকে 56। 1 মিটার কাপড় আমাদেরকে নিতে হবে। 1 মিটার কাপড় আমরা যদি কণাকণিভাবে কাটি তাহলে আমাদের এই ব্যান্ডেজটা বের হবে, দুটো বের হবে। এটা হলো আমাদের সেটাকে বলে ফার্স্ট ফল্ট। ফার্স্ট ফল্ট, এটা হলো ফার্স্ট ফল্ট। তারপরে যে ফার্স্টটা ফল্ট এটা হলো বড় ফল্ট। তারপরে যে করব এই নাম্বারটা কি করব, নাম্বারটাকে বড় ব্রড ফল্ট, এটা হলো ন্যারো ফল্ট। এই নাম্বারটা ন্যারো ফল্ট, ন্যারো ফল্ট, ন্যারো মানে সরু সরু হয়ে যাচ্ছে। এই ন্যারো ফল্ট করার পরে আমরা এটাকে ব্যান্ডেজটাকে আমরা ক্রস হিসাবে ব্যবহার করব। ক্রস আমাদের কোথায় লাগে? ড্রেসিং, ড্রেসিং করতে। আর মাথা ফেটে গেল, মাথায় এ গেল, রিং রিং বানিয়ে দিলাম, আরও ইয়ে করে বুকে লাগলো, কেটে গেল, হাতে কেটে গেল, হাতে পাম্প ব্যান্ডেজ কেটে গেছে, হাতে তালো। দেখো তোমাদের এই ক্লাসটা খুব ইন্টারেস্টিং ক্লাস হচ্ছে। এই তোমাদের যে ব্যান্ডেজ সম্বন্ধে জাস্ট একটু থিওরি পড়িয়ে দিল, এরপরে কিন্তু ব্যান্ডেজগুলো দেখানো হয় যে কারো মাথায় যদি ইনজুরি হয়, মাথায় কীভাবে ব্যান্ডেজ করা হয়, সব ব্যান্ডেজগুলো দেখানো হবে। তার আগে প্রসেনজিৎ হচ্ছিল একটু ব্যান্ডেজটা ডিটেলস পড়িয়ে দিল। এবার দেখো বিভিন্ন ব্যান্ডেজ শেখানো হবে। মাল্টিপারপাস ব্যান্ডেজও বলা হয়। রিং প্যাড আমরা কোথায় ব্যবহার করব? আমাদের বুকে ছুঁড়ে ঢুকে গেল, ছুরি ঢুকে গেল, আমরা প্যান ঢুকে গেল, ঢুকতেই পারে, আমাদের পেটেও ঢুকতে পারে। এবার ঢোকার পরে কী করবো? ছুরি তো পুরোটা অংশ ঢুকে না, আমাদের উপরে বের হয়ে থাকে, তখন আমরা এই রিং প্যাডটাকে ব্যবহার করব। এই যেটা মনে করেন ছুরি, এটা ছুরি, এই রিং প্যাডটা ব্যবহার করবো, তারপরে আমরা ব্যান্ডেজ করবো। বুঝতে পারলা? আবার ক্লিয়ার করে দিচ্ছি। মাথায় প্রেক ঢুকে গেল, মাথায় পুরোটা ঢুকে যায় না, ঠিক আছে? মাথার মধ্যে প্রেক ঢুকে গেল, আমরা তো ডাক্তার নই, ওটার পরে তো আমরা হচ্ছে ফার্স্ট এইডার, প্রাথমিক চিকিৎসা করে দিব। হসপিটালে যাওয়ার পূর্বে যেটা করার সেটা আমরা ব্যবহার করব। এবার ওই সেখানে রিং প্যাডটা ব্যবহার করে আমরা ওরে ব্যান্ডেজ করে দেব, ঠিক আছে? তারপরে হসপিটালে পাঠিয়ে দেব। আমাদের ডিউটি ওই, আমরা বেশি পারবো না, ওটাকে হেলাহেলি করলে পেশেন্ট কষ্ট পাবে, ব্লিডিং হতে পারে, তাই না? সেই জন্য রিং প্যাডটা আমরা সেই সময় ইউজ করব। বুঝা গেল? একজন উঠে আসবে। গৌতম দা আছে তো? ক্যাজুয়ালিটি হলো। গৌতম দা একটু আসো এখানে। গৌতম দা আসো না একটু। ওকে ব্যান্ডেজ করবে আমাদের ডেমনস্ট্রেটর। হেড ব্যান্ডেজ করবে, মাথায় ইনজুরি হয়েছে, মাথায় আঘাত পেয়েছে, মাথা ফেটে গেছে, মাথা ইনজুরি হয়েছে, আমরা করবো হেড ব্যান্ডেজ। এখানে রাখো। প্রথমে আমরা কি করবো? প্যাড ব্যবহার করবো, এটা হচ্ছে হেড ব্যান্ডেজ। মাথায় ইনজুরি পেয়েছে, আঘাত পেয়েছে, যার জন্য এখন এখানে আনাচে কানাচে হসপিটাল নেই, হসপিটাল অনেক দূরে। ফার্স্ট এইডার ইনি কি করছে? উনার যতটুকু জানা আছে অভিজ্ঞতা, এই যে তোমরা ট্রেনিং নিয়ে যাচ্ছ বা তোমরা এই ক্লাসটা করে যাচ্ছ, তোমরা এইটুকু শিখে রাখো। এটা তো করতে পারবে। হসপিটালে যাওয়ার পূর্বে যেটা সেবা দেওয়ার তোমরা তো পারবে। এইটা হচ্ছে হেড ব্যান্ডেজ। এই যে দেখো কিভাবে করছে হেড ব্যান্ডেজ আমাদের প্রশংসিত বাবু, ডেমনস্ট্রেটর দেখে নাও। আমাদের আইব্রোর উপরে সবসময় রাখতে হবে ব্যান্ডেজটা,
সিস্টেম আছে, মেথড আছে, কিন্তু আবার চোখ খাপিয়ে দেও না, সেই জলটি দেখতে পাবে না। সিস্টেম আছে আইবুড়টা ঠিক করে এই যে কিভাবে করলো হারাহারি হয়ে গেল। এদিকে একটা এদিকে চলে গেল, এদিকে করে নিতে হবে, দুদিকে হয়ে গেল। এই যে মেয়েরা যে টিপ করে সেই জায়গায় উনি একটা আবার একটা পেজ দিয়ে দিবেন, এটা রিপ নোট হবে। ওই যে রিপ নোট শিখালাম না, এই রিপ নোট হচ্ছে লেফট ওভার রাইট টার্ন। এ পর্যন্ত পিছন দিক থেকে গিয়ে ওটা করো, তাহলে দেখতে পাবে সবাই। পিছন দিকে যাও তুমি, ও পারবে না পিছন দিকে। এই যে রিপ নোট, এটাকেই আমরা বলছি ব্যান্ডেজ নোট। পিছন দিক থেকে পাচ্ছে না দাদা, মানে বলবো এদিকে আসেন, অন্য মানুষ না হয় তোমরা বুঝতে পারছো না কিন্তু কি হয়ে যাচ্ছে এখানটায়। কি শিখতেছো একটু শিখে নাও, বেসিক্যালি কাজে দিবে, বাস্তব জীবনে কাজ দিবে। দেখে নাও কাজতে পারবে না, বুঝতে পারবে না। ব্লাড আছে, ব্লাড দেখলে ভয় পেয়ে যায়। তারপরে আমরা এই কাপড়টা এখানে, এটা হলো আমাদের বোঝা গেল? করতে পারবো তো? জটিল মনে হচ্ছে? কাউকে এটা করে দেখো, ডেকে কাউকে ডেকে ডেকেছে করো না। তোমরা কতটুকু জানলা, না জেনে মাথা ঝোকালে ঠকে যাবে, স্যারদের কাছে পারবা না, তখন কিন্তু খুব একদম মনে পড়ে যাবে। দেখে নাও, এবার আমরা করবো জ ব্যান্ডেজ। গৌতম দা, কেন করবো জ ব্যান্ডেজ? এই গৌতম দা কোথায় গেল? এই দুটো মোবাইল কার্ড আছে, যে এই জয়েন্টটা যখন ইনজোর হবে বা এই সুতুলিটা যখন কেটে যাবে তখন আমরা করবো জ ব্যান্ডেজ। কোন জায়গাটায় ইনজুরি হচ্ছে দেখে নাও, আঘাতটা কোন জায়গাটায় পেশেন্টের আগে দেখতে হবে, নির্ণয় সেটা আগে নির্বাচন করতে হবে যে ইনজুরিটা কোথায়, আঘাতটা কোথায় পেয়েছে। উল্টা পাল্টা ব্যান্ডেজ করলে হবে না। আবার এটা করতে হবে, প্রথমে ফার্স্ট ফল্ট। দেখে নাও ফল্ট কিভাবে করে, একটা সিস্টেমেটিক নিয়মে আমাদের ডিপার্টমেন্টের একটা সিস্টেম আছে, সেই রুলস অনুযায়ী তিনি ব্যান্ডেজটা ফল্ট করছেন। তারপরে আবার বট ফল্ট করতে হবে, বট ফল্ট করার পর আবার ন্যারো ফল্ট করতে হবে। আবার ন্যারো ফল, 3 নম্বর ফলটাকে বলা হচ্ছে ন্যারো ফল, শুরু হয়ে গেল। এখানে যে সুতুলি কেটে গেছে সেখানে আমাদেরকে গজ দিতে হবে। আগে আলতো সাদা সুতি কাপড়া বাড়িতে সবাই আছে, সেটা আগে দিয়ে দিলাম, পরিষ্কার গজ তৈরি পরিষ্কার পরিষ্কার, সেটাতে যেন কোনো রকম নোংরা না থাকে, পরিষ্কার সুতি কাপড়া, যেন জীবাণু টিবাণু না থাকে। আবার ওই ইনজুরিটাতে আবার বেশি হয়ে যাবে, তুমি কি ওকে বাঁচাবে, আরো সমস্যা করে দেবে, ইনফেকশন হয়ে যাবে। আমাদের এখানে দিতে হবে পকেট নট। দেখো কোন নট কোথায় দিচ্ছে, কিভাবে দিচ্ছে, টার্গেট করো। এই যে পকেট নট, দেখো বাকি আমরা পকেট নট কিভাবে আছে, আগে আড়াআড়ি ভাবে করলো, থাম নটের মতো দিল, দিয়ে ব্যাস ঢিল দিল, দেখো বের করে নিল, দুই দিকে হয়ে গেল। আর এই যে এই যে প্রেশার পয়েন্ট আছে না, এটাতে আবার চাপ দিও না। এই যে আমাদের কানের উপরে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোর মিডিলে রাখতে হবে। দেখো হাসাহাসি করো না, এটা ফলো করো, এখানে আমাদের যদি অসুবিধা হয় দেখে নাও, আবার বারবার দেখে নাও, আবার ধরো। এটা কি ব্যান্ডেজ হলো? হলো জ ব্যান্ডেজ। জ ব্যান্ডেজ। কোথায় মানে আহত কোথায় হয়েছে ব্যক্তিটা, তাহলে এরকম ব্যান্ডেজ, এটার নাম জ ব্যান্ডেজ। বোঝা গেল? হেড ব্যান্ডেজ হলো জ ব্যান্ডেজ। পারবা তাহলে? পারবো তো? আমরা পারলে আমরা সার্থক। এবার আমরা করবো চেস্ট ব্যান্ডেজ। এবারে নেক্সট চেস্ট ব্যান্ডেজ। ইনজোর হবে তখন আমরা চেস্ট ব্যান্ডেজ। কথাটা শুনে মনে হচ্ছে যে বুকে আহত, বুকে ইনজুরি হয়েছে, ক্যাজুয়ালটিকে আমরা চেস্ট ব্যান্ডেজ করছি।
দেখো ফলো করো, দেখো বুকে আহত হয়েছে। এবার আমাদের ডেপুটিটার চেস্ট ব্যান্ডেজ করছে। দেখো ওই গজ কাপড়টা কত কাজে লাগছে, মাল্টিপারপাস, বিভিন্ন রকম কাজ। মাথায় কাজ দিল, জয়ে কাজ দিল, আবার চেস্টেও কাজ দিচ্ছে। এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা আমরা এই ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজের আরেক নাম মাল্টিপারপাস ব্যান্ডেজ। দেখো ওই ব্যান্ডেজ দিয়ে বিভিন্ন কাজ হচ্ছে, তাই না? হেড ব্যান্ডেজ ওটা দিয়ে হলো, জো ব্যান্ডেজ ওটা দিয়ে হলো, চেস্ট ব্যান্ডেজ ওটা দিয়ে হচ্ছে, বিভিন্ন কাজে লাগছে। দেখো পয়েন্টটাকে কোথায় রাখবো, দুই সাইডে এটা পয়েন্ট দেখো কিভাবে এখানে ব্যান্ডেজ হচ্ছে। তো আমরা কি আছে বাকি অংশটা দিয়ে উপরের পয়েন্টটাকে ছুঁড়ে দিবে। এই হয়ে গেল আমাদের চেস্ট ব্যান্ডেজ। ঘুরিয়ে দেখা দেখো, এই যে হয়ে গেল চেস্ট ব্যান্ডেজ। আমরা তো তোমরা করতে পারবো তো? ইজি মনে হচ্ছে না? খালি ম্যাপটা দেখে নাও। আমরা করবো পাম ব্যান্ডেজ। পাম ব্যান্ডেজ নেক্সট পাম ব্যান্ডেজ। আপনার হাত কেটে গেছে, হাতের তালু কেটে গেছে, কেটে গেছে পাম ব্যান্ডেজ। হাত বেসিক্যালি যা লম্বালম্বিভাবে কাড়াকাড়িভাবে কেটে যায়, তাহলে আমরা টসটা দেওয়ার পরে এই যে দেখো যারা কাটবে তখন আমরা কি করবো, টসটা এইভাবে দিব, হাতটাকে তালুটাকে সোজা রাখবো। তাহলে কিভাবে কাটলে, আড়াআড়ি কাটলে কিভাবে করবে, আর উলম্ব ভাবে লম্ব ভাবে কাটলে কেমন করে করবে, সিস্টেম কিন্তু দেখো না ভালো। এই পয়েন্টটাকে আমরা হাতের উপরে রাখবো। তারপর আমরা কি করবো, ধরো ধরো হাত তোমার ছিঁড়ে খাচ্ছে আমার হাত, ছিঁড়ে খাচ্ছে আমার হাত। ধরো দেখে নাও, দেখো না কিভাবে করছে। ভিডিওটা বন্ধ করো, কতক্ষণ ভিডিও করে বন্ধ করো। আমাকে ছবি তোলে, হাত ছিঁড়ে খাচ্ছে। সবাই শিখেছো রিপ নট? মোটর ক্লাস হয়ে গেছে, ঠিক আছে। যে রিপ নোট ওটা হচ্ছে ব্যান্ডের নোট। তারপরে যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাকে আমরা ডানে এই ভাঁজের সঙ্গে যে একটা ভাঁজ আছে তালুর উপরে ভাঁজ আছে, এই যে বুঝিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল পাম ব্যান্ডেজ। দেখো আমাদের পাম ব্যান্ডেজ। এটা হয়ে গেল পাম ব্যান্ডেজ, হাতের তালু। বোঝা গেল? আমাদের সিভিল ডিফেন্সের তরফ থেকে এইভাবে আমরা ব্যান্ডেজ প্রোভাইড করে দিই ভিজুয়ালি। তারপরে ওরা দেখেই বুঝবে যে এটা সিভিল ডিফেন্সের কোনো ভলান্টিয়ার এই কাজটা করেছে। আপনাদের কাজে লাগবে, আপনারা ভালো করে শিখবেন। এটা ফার্স্ট এড, সবাইকে লাগবে। এটা কিন্তু দৈনন্দিন জীবনে সবার কাজে লাগবে, সবাইকে শিখে রাখা দরকার।
সবার প্রয়োজন, কখন কোন সময় বিপদ আসবে বলে সবাই আসবে না ভাই, সবাইকে শিখে রাখো। এবার হবে নি ব্যান্ডেজ। প্রথমে তো আমরা ক্রস দিব, মালাই চাকরির ওখানে পেয়ে গেছে আগে। সেই জন্য আমরা পয়েন্টটাকে আবার করে আমরা ফার্স্টে ভুলে গেছি। Please kindly attention please, এদিকে একটু দেখো, নিজের কাজে দিবে। সবসময় একটা ভয় থাকে ইনসিডেন্ট, দুর্ঘটনা বাড়িতে যায়, পড়ে যায়, পড়ে যায়, হয় না? বাস্তব ঠিক আছে, পরীক্ষা শিখো, নিজের জন্যই ভালো। মানে রিফ্রন্ট যেটা আগে বললাম না, সমপরিধি সুন্দরী দিয়ে যেটা তারপরে যে আমাদের পয়েন্টটা আছে, এই পয়েন্টটাকে আমরা নিচের দিকে এই যে উপরের পয়েন্টটাকে নিচের দিকে সুন্দর করে বুঝে দিন। কমপ্লিট। এটা হলো নি ব্যান্ডেজ। নি ব্যান্ডেজ দেখা হয়েছে সবার? দেখেছো? দেখতে পাচ্ছ সবাই? রেসপন্স করো। বুঝতে পারলে তো? অসুবিধা করো? পারবা তো তাহলে? স্যার বললে পারবা? এবার লাস্ট ব্যান্ডেজের লাস্ট পর্যায়, লাস্ট একদম লাস্ট পয়েন্ট আমাদের এটা হয়ে আমাদের এখানে ব্যান্ডেজের ক্লাস সমাপ্ত। এবার ওনার ফ্র্যাকচার হয়েছে, লার্জ আর্ম স্লিং, আমরা স্লিং করবো। লার্জ আর্ম স্লিং ওনার এই ফ্র্যাকচার হয়েছে, ব্যান্ডেজটা, ঠিক আছে? আর মানে বাহু, ঠিক আছে? বড় বাহু দিয়ে এই জায়গায়, ঠিক আছে? দেখে নাও। তোমাদেরকে রিকোয়েস্ট করে বলছি, ক্লাসগুলো ভালো করে অ্যাটেনশন সহযোগে করো, এটার গুরুত্ব অপরিসীম। এবং কি তোমাদের এইটার উপর মার্কস থাকবে, এক্সাম হবে, যার জন্য তোমাদের খুব গুরুত্ব সহকারে সেটা দেখা দরকার। নাহলে কিন্তু পড়ে তোমরা যদি না জানো, গুরুত্ব না দাও, পিছিয়ে পড়বে। আমরা এখানে গলার মধ্যে যার হাতে লাগবে সেই ধরবে। ব্যান্ডেজ না করবো। ও এখন আপাতত ধরে আছে। আমার এটাই কোশ্চেন ছিল তখন। আপাতত ধরে আছো। যে বাকি অংশটা আছে, দেখো বাকি অংশটা মেরি করে গলার মধ্যে পেঁচিয়ে দিলে তাহলে আরাম বোধ হবে, ঠিক আছে? এবার এই যে পয়েন্টটা থাকলো, দেখো সেটা কিভাবে বুঝে দিচ্ছে, পদ্ধতিটা দেখে নাও। তারপর যে পয়েন্টটা থাকবে, সেই পয়েন্টটাকে আমরা এটা হলো লার্জ আর্ম স্লিং ব্যান্ডেজ। যে আঙুল বেরিয়ে আছে, এখানে আমরা তার প্রেশার ক্যালকুলেশন, ব্লাড চলছে কিনা সেখানে আমরা শুনতে পারি আঙুলের মধ্যে। ঠিক আছে, বোঝা গেছে? তার প্রশ্ন তাহলে করতে পারি। দেখো হাতটা ইজি লাগছে তো? বুঝতে লাগছে তো? ভালো লাগছে?
হ্যাঁ দেখো আরাম, তাহলে ভেঙে গেছে ভুলে তো যাবে না। আরেকটা এখানটায় আমরা গার্ড এটা ভেঙে গেছে, এটাকে আরেকটা ব্যান্ডেজ দিয়ে আমরা নেড়ে ফোল্ড করে আমরা বেঁধে দিতে পারি। আমরা এবার কলার এন্ড কাপ করব। কলার এন্ড কাপ নেক্সট আরেকটা ব্যান্ডেজ এখানে ভেঙে গেছে, এখান থেকে আমরা কি করব? দেখো ওটা হলো লাস্ট আপ আর এটা হচ্ছে এ ট্যাঙ্গুলার ব্যান্ডেজ থেকে আমরা আবার করে নেব। তারপরে তারপরে আমরা কি করবো? দেখো কোন পোরশনটা ভেঙেছে দেখে নাও কোন এখানে আমরা কি করবো? কি নোট দিব? আমরা নোটের ক্লাস হয়ে গেছে এর আগে। কি নোট দেবো এখানটায়? কি নোট বলো, এই ব্যান্ডেজে কি নোট দিবে? কেন ক্লোভিস শিখায়নি আরেকটা? নোটের ক্লাস হয়ে গেছে, ক্লোভিস ক্লোভিস এটাকে দেখানো এটা হয়েছে, তোমরা বাড়িতে সবাই নোটের করেছো ক্লাসে না? দেখানো হয়েছে। সেই নোটটা আমরা এখানে করব। ক্লোভিস এটাকে বলে ক্লোভিস। মশা কাটছে রে, তাড়াতাড়ি কর। এটা আমরা 45 ডিগ্রি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা সেটা কি করলাম? তারপরে আমরা এখানে ব্যান্ডেজ লোড করব। আবার ওই জায়গায় তোলার ওই জায়গায় ব্যান্ডেজ বাকি অংশটা যে থাকলো নোট বানাতে দিই আবার বুঝছো? হয়েছে। বোঝা গেছে? বুঝেছো সবাই? এরপরে আমরা যদি আবার কখনো আসি আমাদের কাছে, আমরা যদি আবার সুযোগ পাই, তারপরে হাফে কাটলে কি করতে হবে না করতে হবে সেগুলো সমস্ত ব্যাপার নিয়ে আমরা এক্সপার্টকে নিয়ে আসবো, এখানে আমরা সেটা দেখবো। হ্যাঁ, সাপে কাটলে কি করতে হবে, হ্যাঁ সেটাও তাহলে যত সব যা শেখানো হলো এগুলা কি বাস্তব জীবনে কাজে দিবে তো? স্যারদের অনুপ্রেরণায়, স্যারদের প্রচেষ্টায়, তোমাদের কলেজের স্যারদের